আপনারা যখন বিনিয়োগ নিয়ে চিন্তা করেন, হ্যাঁ, তখন আমরা সবসময় ডলার ভ্যালুটা দেখার চেষ্টা করি। আমাদের দেশের জন্য আমি পার্সোনালি খুবই মনে করি যে ডলার ভ্যালু না দেখে আসলে জব ক্রিয়েশনটার দিকে ফোকাস করা উচিত। আমাকে কেউ যদি এসে বলে যে আজকে সে $10 মিলিয়ন ইনভেস্ট করবে এবং 1000 চাকরি তৈরি করে দিবে, তার ব্যাপারে আমি অনেক বেশি ইন্টারেস্টেড যে আমাকে এসে কম্পেয়ার টু যে এসে বলবে যে সে $100 মিলিয়ন দিবে, মাত্র 100 জনের চাকরি হবে। আমার $100 মিলিয়ন 100 জনের চাকরি দরকার নেই, আমার $10 মিলিয়ন 1000 জনের চাকরিটা আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আমার দেশের জন্য। সো আমরা ওইটাতে ফোকাস করার চেষ্টা করছি। আর ফাইনালি আরেকটা কনসেনসাস রিলেটেড ছোট্ট একটা পয়েন্ট বলি, সেটা আসলে আমার আগে মেনশন করা উচিত ছিল। আমাদের কিছু পার্টনার আছেন যারা মাল্টিল্যাটারাল এবং আসলে গ্লোবাল পজিশনে তারা যথেষ্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ইনভেস্টরদের জন্য। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সো একটা সিগনিফিক্যান্ট প্রগ্রেস হয়েছে এবং ওই স্পেশাল ইকোনমিক জোনে আসার জন্য অলরেডি কিন্তু বেশ কিছু ইনভেস্টর লাইন আপ করে ওয়েট করছিলেন। তো এই স্পেশাল ইকোনমিক জোনের কনস্ট্রাকশন যখন আমরা শুরু করতে পারবো, আমরা আশা করছি যে ফর্মাল বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আমরা চাইনিজ ইনভেস্টরদের কাছে দেখতে পাবো। সো আমি পুরো ট্রিপ নিয়ে খুবই আশাবাদী। আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়ার দরকার হয়ে থাকে, সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট উড ডেফিনেটলি বি চায়না, প্রথম দেশ হিসাবে। সো আমি খুবই অ্যাকচুয়ালি আশাবাদী যে এই ট্রিপ থেকে আমরা অনেক চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশের ব্যাপারে আরও আগ্রহী করতে পারবো। ইনফ্যাক্ট আমাদের যেই 50টা দেশ থেকে আমি বলেছি 550 লোক আসছে ইনভেস্টমেন্ট সামিটে, তার সবচেয়ে বড় ইনভেস্টর গ্রুপ আসছে চায়না থেকে।